বাহ, ভালো খাবার দেখে আগেই খেতে বসে গেলে। বাপ মা মনে হয় কিছুই খাওয়ায়নি। আমার ছেলেটাকে যে কি দিয়ে বুলিয়ে বিয়ে করেছে কে জানে, গরিব কোথাকার। জুটেছে একটা কপালে যত সব। তোদের ঘরের বউটাও খারাপ, আর আমারটার কথা তো বলিসই না। মা আপনার পানি। এ কি, তুমি নক না করে হুট করে ঢুকে পড়েছো কেন? আসলে মা দরজাটা তো খোলাই ছিল। বাপের বাড়ি থেকে এইটুকু শিখে আসনি? কি রে, তুই কি কিছু বলবি? হ্যাঁ মা, ওই আমি একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছিলাম, সেটাই বলতে আসছিলাম। যাবো? আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা ঠিক আছে। দাও পানিটা, আর এরপর থেকে এরকম ভুল যাতে আর না হয়। যাও এখান থেকে। মা, ও বলছিল ওর পরনের সব জামাগুলো পুরানো হয়ে গেছে, নতুন একটা জামা কিনে দিতে। কোথাও বের হওয়ার জন্য ওর একটা জামাও নেই। তো আমি কি এখন যাবো ওরে নিয়ে? কোনো দরকার নেই শুধু শুধু টাকা নষ্ট করার। এখন কি ওর জামা কাপড়ও তোকে কিনে দিতে হবে? বিয়ের সময় তো একটা কিছুও দেয়নি ওর মা বাবা। ওর মা বাবা আসলে পরনে ছিঁড়া জামা কাপড় দেখলে এমনিতেই কিনে দিবে। যা এখন ভিতরে যা। ঠিক আছে। কি গো, তোমার কি এখনো মন খারাপ? হাত ছাড়ো। তুমি যে আমার হাত ধরতেছো তোমার মায়ের পারমিশন নিয়ে আসছো? আর তুমি আমার পাশে বসেছো কেন? তুমি যে আমার পাশে বসেছো এটা কি তোমার মা জানে? কি গো, কি বলছো? আমি কি তোমার পাশে বসবো না? না, এই চার দেয়ালের মধ্যে তোমাদের যত পুরুষত্ব থাকে, এই চার দেয়ালের মধ্যে আমার পাশে এসে বসছো আমার সাথে গল্প করতে না? চার দেয়ালের বাইরে গেলে তুমি আমাকে চিনো না, আমার প্রতি তোমার কোনো দায়িত্বই থাকে না। সবাই আমাকে এত অপমান করে, তাও তোমার সামনে তুমি একটু প্রতিবাদ করো না। লজ্জা করো না তোমার? তুমি কেমন পুরুষ? সবাই আমাকে এত অপমান করে, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু তুমি যদি আমার পাশে একটু থাকতে, একটু প্রতিবাদ করতে, কিন্তু না, তুমি কখনো আমার পাশে একটু দাঁড়াওনি, প্রতিবাদ করো নাই, উল্টা দেখেও না দেখার বান করেছিলে। যতদিন পর্যন্ত তোমার পুরুষত্ব বাইরের লোকের সামনে দেখাতে না পারো, ততদিন আমার পাশে এসে বসো না। হ্যাঁ, আমরা পুরুষরা এমনই, আমাদের চোখের সামনেই আমাদের স্ত্রীকে দিনের পর দিন নানান জনের নানান ভাবে অপমান করে। এসব দেখেও আমরা পুরুষরা চুপ থাকি। আমরা আসলে পুরুষ না, কাপুরুষ।